ওই ইজিবি মার্কেটও কি সুন্দর কাজ করছে। হুম। আচ্ছা, আপনি মার্কেটে আর ক্লাস করতেছেন তো আমরা যেটা সব জায়গায়। দেখেছিলাম আর কি, গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন তো আমরা চিনি, তাই না? জি জি ভাই। ভাই। তো এখন এই জিনিসটাকেই আমরা একটু অ্যাডভান্স নামে চিনি। এটা আমরা যেটা দেখতে ওভারল্যাপ। পাচ্ছি না, এখান থেকে মার্কেটটা জি গ্যাপ আপ দিয়েছে, তাই না? যখন এখান থেকে জি। মার্কেটটা গ্যাপ আপ দিবে, সো এইটাকে আমরা বলতে পারি হচ্ছে আপার আপা ব্লক। আপার ওভারল্যাপ। বুঝতে পেরেছি? যখন মার্কেটটা গ্যাপ আপ দিবে, আপা মাঝখানে যদি স্পেস থাকে, মাঝখানে যদি স্পেস থাকে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আপার ওভারল্যাপ। ওভারল্যাপ। হ্যাঁ, আমি এখান থেকে একটা হরিজন্টাল লাইন অথবা যে কোনো আমরা একটা যখন একটা জোন ক্রিয়েট করব, যদি দুইটা ক্যান্ডেলের মাঝখানে যদি আমাদের গ্যাপ থাকে, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা আপার ওভারল্যাপ। এবং ওভারল্যাপ। পরবর্তীতে এখানে আসি, এটা হচ্ছে এখানে কিন্তু গ্যাপ নেই, এখান থেকে মার্কেটটা ক্লোজ দিয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা, এবং তার পরবর্তীতে নিচ থেকে এই ক্যান্ডেলের মাঝ থেকে অথবা পেট থেকে যখন আরেকটা ক্যান্ডেল ওপেন হবে, যদি এখানে যদি কোনো ধরনের গ্যাপ না থেকে থাকে এবং ক্যান্ডেলের মাঝখান থেকেই ওপেন হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে লোয়ার ওভারল্যাপ। লোয়ার ওভারল্যাপ। বিষয়টা তো ক্লিয়ার না? মাঝখানে যদি গ্যাপ থাকে এটা হচ্ছে আপার, এবং যদি গ্যাপ না থাকে তাহলে হচ্ছে লোয়ার। জি ভাই। ভাইয়া লোয়ারের কি কোনো ট্রেড আছে? জি জি, অবশ্যই আমরা বলবো, আস্তে আস্তে আসি। একই, বুঝতে পেরেছি? মানে এই জি জিনিস ভাইয়া। ক্লিয়ার না কোনটা আপার এবং কোনটা লোয়ার? জি ভাই। যেটা উপর থেকে ওপেন হবে মানে স্কিপ করে ওপেন হবে সেটা হচ্ছে আপার, এবং যদি স্কিপ না করে ক্যান্ডেলের মধ্যে থেকে ক্লোজ ওপেন হয় তাহলে এটা হচ্ছে লোয়ার ওভারল্যাপ। লোয়ার। ওকে। যেখানে ক্লোজ বা ওপেন হয় সেই জায়গাটাকে আমরা চিহ্ন করবো। হ্যাঁ অবশ্যই, এটা আমাদের মার্ক কিভাবে করবো, হ্যাঁ ভালো কথা। এটা আমরা মার্ক কিভাবে করব, যে আমরা পরবর্তীতে এখানে একটা গ্যাপ দেখেছি, পরবর্তীতে মার্কেট যখন উপরে যাবে নিচে আসবে, তো অবশ্যই আমাদের এই জোনটাকে তো মার্ক করতে হবে, তাই না? সো আমাদের মার্ক করতে হবে হচ্ছে গ্রিন ক্যান্ডেলের এখানে যেটা ক্লোজিং ক্লোজিং প্রাইস ছিল, পয়েন্টে এবং তার পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। বুঝতে পেরেছি? ওপেন। মাঝখানে যেই গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাকে আমরা একটা জোন হিসেবে নিব, এবং তার পরবর্তী সেম একই ভাবে এখানে গ্রিন ক্যান্ডেলের এটা কি ছিল, ক্লোজিং প্রাইস না? ক্লোজিং প্রাইস, এবং তার পরবর্তীতে যে ক্যান্ডেল হচ্ছে সেম ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। ওপেনিং প্রাইস। এই দুটো জায়গাকে আমরা মার্ক করব পরবর্তী ট্রেড আইডেন্টিফাই করার জন্য। Same, আমরা যেটা দেখেছিলাম, মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, এবং তার পরবর্তীতে এখান থেকে যখন মার্কেটটা নিচে আসবে, মার্কেটটা যদি এখানে আসে, এখান থেকে যদি মার্কেটটা রিজেকশন নেয়, যদি এখান থেকে মার্কেটটা রিজেকশন নেয় এবং উপরে গিয়ে যদি ক্লোজ দেয়, তাহলে আমরা এখানে একটা আপের জন্য trade আপের জন্য। করতে পারি। যদি আপ ট্রেন্ড হয়। যদি আপ ট্রেন্ড হয় অবশ্যই, আপনাকে গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড করতে হলে অবশ্যই আপ ট্রেন্ড হতে হবে, রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করতে হলে অবশ্যই ডাউন ট্রেন্ড হতে হবে। এবং তার পরবর্তীতে ধীরে ধীরে যখন আপনি এক্সপার্ট হবেন ওই বিষয় আলাদা, যখন আপনি ট্রেন্ড, অ্যাকচুয়ালি আমি মনে করি ট্রেন্ড ফলো করা উচিত, সেটা আপনি প্রো হন না কেন কিংবা যাই হন না কেন, ট্রেডিং জগতের ট্রেন্ড অবশ্যই ফলো করতে হবে। ট্রেন্ডকে সবাই বলে না, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ডকে ফ্রেন্ড বানাতে হবে, নাহলে আমাদের অ্যাকুরেসি অনেক কমে যায়। সো আমরা যেটা বলেছিলাম যে আমাদের এই লেভেলটা, সেটা আমাদের একটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স যে কোনো একটা লেভেল হিসেবে কাজ করে। সো আমরা এই জোনটাকে একটা লেভেল হিসেবে নিয়ে নিব, পরবর্তী মার্কেট যখন এখানে আসবে, এখান থেকে যদি আমি রিজেকশন দেখতে পাই, তাহলে এখানে একটা অপোজিট সাইডে ক্যান্ডেলের জন্য আমরা একটা ট্রেড প্লেস করব। সেটা করতে পেরেছি? এটা তো জাস্ট আমি জি। আপ ট্রেন্ডেরটা দেখাচ্ছি, তাই না? এবং ডাউন ট্রেন্ডেরটা কিন্তু সেম একই কাজ করবে, বাট ডিফারেন্ট। এটা কি দেখাতে হবে ডাউন ট্রেন্ডেরটা? না। না ভাই। বিষয়টা তো ক্লিয়ার না, কনসেপ্ট কিন্তু সেম, ডাউন ট্রেন্ড আপ জি ভাই। ট্রেন্ডের তো সব সেম কথাই। এবং একটু আগে যেগুলো দেখিয়েছি সেটা হচ্ছে অ্যাকুরেসি আপনি মার্কেটে প্রায় 85 থেকে 90% পাবেন। এবং কিন্তু এখন যেটা দেখাচ্ছি না, আমি মনে করছি এখান থেকে একটা গ্যাপ আপ দিয়েছে, এবং তার পরবর্তীতে ক্যান্ডেলটা যদি এখান থেকেও একটা গ্যাপ আপ দেয়, আমি বলবো 60% টাইম, 60% টাইম এই মার্কেটটা কন্টিনিউ করে। বুঝতে পেরেছেন? জি ভাই।
এখান থেকে যখন আমি দেখতে পাচ্ছি মার্কেট উপরে যাচ্ছে, এখানে একটা গ্যাপ আপ দিয়েছে, এবং তার পরবর্তীতে ক্যান্ডেলটা যদি আমি দেখতে পাই এখান থেকেও গ্যাপ আপ দিয়েছে। সো আমি যদি ট্রেড নিতে চাই একটু সেফটি মার্জিনে এই ক্যান্ডেলের পেট থেকে আমরা একটা ট্রেড প্লেস করবো আপের জন্য। বুঝতে পেরেছি? জি ভাইয়া। এখান থেকে ডিরেক্টলি কখনো ট্রেড প্লেস করবো না, আমরা সেফটি মার্জিন অবশ্যই ইউজ করবো। এই এটা সেটআপ বলা যায় না। বুঝতে পেরেছি? এটা একটা স্ট্র্যাটেজি বলতে পারে। সেম একই ভাবে এখানে ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে যদি গ্যাপ ডাউন হয় মানে আপার ওভারল্যাপ, তাই না? এটার নাম কি? আপার ওভারল্যাপ। আপার ওভারল্যাপ যদি হয় এবং তার পরবর্তীতে যদি সেম একই ভাবে আপার ওভারল্যাপ হয়, তো আমরা এই ক্যান্ডেলটার জন্য প্লেস করতে পারি সেফটি মার্জিনে। এটা কি আপার ওভারল্যাপ হয় নাকি লোয়ার ওভারল্যাপ? না না, আপার ওভারল্যাপ ভাইয়া। এটা আপার লোয়ার ওভারল্যাপ হচ্ছে এখান থেকে, ক্যান্ডেলের মাঝখান থেকে। হ্যাঁ ক্যান্ডেলের বিয়ারিশ আপার ওভারল্যাপ এরকম। এটা হচ্ছে বেয়ারিশ, এটা বলতে পারেন যে এটা বেয়ারিশ আপার ওভারল্যাপ। সেম একই ভাবে যদি এখানে লোয়ার ওভারল্যাপ হয় তাহলে আমরা এখানে একটা ট্রেড প্লেস করতে পারি। এটা কিন্তু আমি বলছি না যে আপনাদের ভালো অ্যাকুরেসি দিবে, জাস্ট আমি আপনাদের জানিয়ে রাখছি যে মার্কেটটা এরকম কাজ করতে পারে, মানে এটা হতে পারে। বুঝতে পেরেছি? সো এর সাথে জি ভাই। অবশ্যই আপনাকে ট্রেন্ড ফলো রাখতে হবে। আমি যেটা সেটআপ বলবো তো সেটার অ্যাকুরেসি বেশি থাকবে, আমি এটাকে সেটআপ বলছি না। এটা হচ্ছে জাস্ট একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, কিংবা মার্কেটে কিছুদিনের এক্সপিরিয়েন্স বলতে পারেন। বুঝতে পেরেছেন? আমি এভাবে মানে এই সেটআপটায় কিংবা এই স্ট্র্যাটেজিতে আমি তেমন বেশি ট্রেড করিনি এখন পর্যন্ত, কিন্তু আমি মার্কেটে দেখেছি মার্কেটটা এইভাবে কাজ করে। বুঝতে পেরেছি? জি ভাই। তবে এর আগে যেগুলো বলেছি সেগুলোকে আপনি একটা সেটআপ হিসেবে নিতে পারেন, সেগুলো আপনি মার্কেটে বেশি প্র্যাকটিস করবেন। আর এটা আপনি মার্কেটে দেখে যান এবং আপনি ব্যাক টেস্ট করুন। যদি ব্যাক টেস্ট করে মনে হয় যে ভালো অ্যাকুরেসি দিচ্ছে, তো আপনি ডেমোতে প্র্যাকটিস করুন। ডেমোতে প্র্যাকটিস করার পরে যদি মনে হয় যে হ্যাঁ এটা ভালোই কাজ করছে, তো মার্কেটে আপনি এটা ইউজ করতে পারেন। তবে মার্কেটের অ্যালগোরিদম কিন্তু প্রতি মাসে মাসেই চেঞ্জ হয়। সো এটা এখন কাজ করবে এমন হতে পারে যে আগামী সপ্তাহে কাজ করবে না। বুঝতে পেরেছেন? সো আমরা অবশ্যই আমরা সেট আপ অনুযায়ী ট্রেড করবো। এগুলোতে আমি মনে করি যে ট্রেড না করা উচিত। বিষয়টা ক্লিয়ার না? জি ভাই। জি অবশ্যই। সো আজকের ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন রয়েছে? জি না ভাই। সো আজকে কি কি না শিখলেন? ভাই।